সরকারি পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ডের ভিসা অব্যাহতি চুক্তি, জ্বালানি পর্যটন শুল্ক সহযোগিতার সমঝোতা। তীব্র গরমে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি, 10 দিনে পোল্ট্রি খাতে 200 কোটি টাকা ক্ষতি দাবি খামারিদের। রাজধানীর বাজারে এখনো চড়া পেঁয়াজ ও আলুর দর, ক্রেতার নাগালে সবজি, গরমে কমেছে ব্রয়লার মুরগির দাম। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। থাইল্যান্ডের শেখ হাসিনা সেত্রা থাভিসিন শীর্ষ বৈঠক পাশ হলো অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও 3টির সমঝোতা স্মারক। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রেও সই করেছে ব্যাংকক ঢাকা। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিমস্টেকের সহযোগিতার আশ্বাস। এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে গভর্নমেন্ট হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী সেত্রা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান। বৈঠকে সই হয় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। পাশাপাশি জ্বালানি, পর্যটন ও শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে 3টি। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্র দিয়েছে ঢাকা। যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে। চুক্তি সমঝোতার বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি আমরা। স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি। এছাড়া দুদেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। পরে দেশটির প্রধানমন্ত্রী সেত্রা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এর আগে থাই প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশের রোগীরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ করব। অর্থনীতি ও যোগাযোগ বৃদ্ধির সহায়তাও অব্যাহত থাকবে। থাইল্যান্ডে বাংলাদেশের রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। আমরা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি। শিক্ষাক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেত্রা থাভিসিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন পোল্ট্রি উদ্যোক্তারা। অত্যাধিক গরমে খামারেই মারা যাচ্ছে অসংখ্য মুরগি। টানা 10 দিনের তাপপ্রবাহে এ খাতে 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এমন পরিস্থিতিতে খামারিদের রক্ষায় সরকারি সহায়তার দাবি তাদের। টানা কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় জনসাধারণের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়ছে পশু পাখিও। গরমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পোল্ট্রি খামারে। খামারিরা দাবি করছেন, চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে নরসিংদী, জয়পুরহাট সহ সারা দেশে দিনে প্রায় 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার আনুমানিক ক্ষতি 20 কোটি টাকা। গত 10 থেকে 12 দিনে সারা দেশে 10 লাখের বেশি ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে। এর মধ্যে 80% ব্রয়লার মুরগি এবং 10 থেকে 15% লেয়ার মুরগি। গরমের হিট স্ট্রোক করছে মুরগি, স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন যে রেজাল্ট পাচ্ছি না। এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে। প্রচুর পানি খাচ্ছে। এই অবস্থায় যদি পানি খায় তাহলে আমাদের মুরগির গ্রোথ কমে যাবে, আর গ্রোথ যদি কমে যায় তাহলে আমাদের লসের সম্মুখীন হবে। ব্যাংক ঋণের মাধ্যমে প্রান্তিক ছোট ছোট খামারি কন্ট্রোল সেট করে তুলতে পারে। শীত বা গরম কোনোটাই যাতে আমাদের সমস্যা না হয়, যেমন কর্পোরেট গ্রুপের আছে। এবং ইন্ডিয়াতে কিন্তু সকল খামারিকে ম্যানেজমেন্টের সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আমরা এটা বলতে চাচ্ছি সরকারকে। তাপপ্রবাহ মোকাবেলায় খামারের শেডে বায়ু চলাচল নিশ্চিত করা সহ নানা পরামর্শের কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর।
খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। আপনি জানেন যে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে এবং মোবাইল ভেটেরিনারি সার্ভিস আছে। সেই সার্ভিসের মাধ্যমে আমাদের চিকিৎসকরা কিন্তু এখন খুব দ্রুতই আমার খামারের বাড়িতে পৌঁছাতে পারে এবং চিকিৎসা প্রদান করতে পারে। দেশে ছোট বড় মিলিয়ে পোল্ট্রি খামার রয়েছে প্রায় ৬৫,০০০। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে এখনো অস্থির আলু ও পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৬০ টাকায় ও আলু ৪৫ থেকে ৫০ টাকায়। অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। আর মনিটরিং ও পণ্য পরিবহনে নজর দেওয়ার দাবি ক্রেতাদের। এদিকে বাজারে কমেছে সবজি ও মুরগির দাম। বাজারে অনেকদিন ধরেই চড়া দাম আলু ও পেঁয়াজের, কোনো ব্যবস্থাতেই কমানো যাচ্ছে না দাম। পেঁয়াজের কেজি এখনো ৬০ টাকা আর আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। এজন্য বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে, আর ক্রেতাদের দাবি মনিটরিং ও পরিবহনের নজরদারি বাড়ানোর। বাংলাদেশের ব্যবসা হলো বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, মাল মজবুত করে দাম বাড়ায় বিক্রি করে, সিন্ডিকেটের ব্যবসা। বিভিন্ন পরিবহনের সময়ে সরকারের যেভাবে নজরদারি করছে এটা প্রশংসনীয়, আরও নিবিড়ভাবে এবং জোরদার হওয়া দরকার। এদিকে গরমের কারণে ব্রয়লার মুরগির দাম কমে দাঁড়িয়েছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী ও দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩৬০ আর ৬৫০ টাকায়। গরমের কারণে মুরগি মরতেছে, খামারিরা মুরগি রপ্তানি আমদানি করতেছে, ছাড়তেছে, আমরা পাইতেছি, আমরা কম দামে বেচতেছি। কমেছে বিভিন্ন সবজির দামও। বেশিরভাগ সবজি মিলছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। ঢেঁড়স, টমেটো ও পটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সরবরাহ স্বাভাবিক বলছেন বিক্রেতারা। আমদানি বেশি, একটু দাম আর কি কমতে আছে আস্তে আস্তে। মোটামুটি আছে আর কি, কাঁচা বাজারের দামটা একটু কম আগের তুলনায়। এদিকে গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই এলাকা ভেদে বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজিতে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে সারা দেশে সবজি ও মুরগির বাজার অনেকটা স্থিতিশীল। তবে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন মশলার দাম কিছুটা বাড়তি। আলু এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে কিছুটা স্থিতিশীল চট্টগ্রামের বাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকা কেজিতে। ব্রয়লার মুরগি ২০ টাকা কমে ২১০ টাকা, সোনালী ৩০ টাকা কমে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৫০ টাকা কমে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সোনালী মুরগি গত সপ্তাহে আমরা বিক্রি করছিলাম ৩৭০-৮০, এ সপ্তাহে আমরা ৩৫০ টাকা বিক্রি করতেছি। দেশি মুরগি আমরা গত সপ্তাহে আপনার ৬৫০ টাকা বিক্রি করছিলাম, এ সপ্তাহে আমরা দেশি মুরগি বিক্রি করতেছি আপনার ৬০০ টাকা। রাজশাহীতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ও আলুর দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগি ২১০ টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। পেঁয়াজের দাম কেজিতে ৩ টাকা বেশি। আগে ৫২ টাকা কিনতাম, এখন ৫৫ টাকা কিনতে হয়েছে, এখন ৬০ টাকা খুচরা বেশি। সবজির সময় পটলের দাম, আলুর দাম বেড়েছে, এগুলোর দাম কম থাকার কথা। বরিশালে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে। আলুর দাম এখনো চড়া, কেজি ৫০ টাকা। বিভিন্ন মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। রিক্সাওয়ালা হোক আর শ্রমজীবী লোক, শ্রমজীবী তো মাছ দিয়ে মাছ খাইতেই পারবে না। সরকারের একটু দেখা উচিত, বাজার নিয়ন্ত্রণ করা উচিত। খুলনায় পেঁয়াজের দাম বেড়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা, রসুনের দাম বাড়ার পর আর কমেনি। বগুড়ায় ৬০ টাকার নিচে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি, তবে বেড়েছে মশলার দাম। কাঁচা বাজার বলেন বা মুদি দোকানে অনেক দামই অবশ্য গরিব আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই প্রায়। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, আমাদের বাজার করতে হিমশিম খেতে হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১০৩ কোটি টাকা আত্মসাতের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট দিতে যাচ্ছে দুদক। তাকে ভারত থেকে এবছরই দেশে ফেরাতেও আশাবাদী তারা। পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, পাচার সহ নানা অভিযোগে ৩৪টি মামলা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের আর্থিক খাতে
আত্মীয় স্বজনদের নিয়ে বিশাল চক্র গড়ে তোলেন পিকে হালদার। অভিযোগ আছে এই সময়ের মধ্যে পিকে হালদারের নেতৃত্বে এই চক্র দেশের 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ করে। 2019 সালে সরকারের দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে দেশ ছাড়েন পিকে হালদার। কয়েকটি দেশ ঘুরে পিকে হালদার ভারতের কলকাতায় শিবশঙ্কর হালদার নামে বসবাস করতে শুরু করেন বলে জানা যায়। সে দেশের ভুয়া নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলেন ও 2 ডজনের বেশি বিলাসবহুল বাড়ি গড়ে তোলেন। এছাড়া বিভিন্ন জায়গায় কেনেন বিপুল পরিমাণ জমিজমা। এবার প্রথমবারের মতো তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 103 কোটি টাকা আত্মসাতের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে দুদক। জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত অর্থ যে মালিকানা তিনি অর্জন করেছেন, তার কারণে কিন্তু তিনি খুব সহজেই অন্য প্রভাবশালীদের সাথে যোগ সাজসে তার অবস্থানটাকে সুদৃঢ় করে ফেলতে পেরেছিলেন। এখনও পারবেন, যদিও তিনি ভারতে আটক আছেন। সেই কারণে এখন এইটুকু আমি বলতে পারি যে তাকে যদি ভারত থেকে বাংলাদেশে ফিরে আনা হয়, সেটা তার জন্য বরং সাপেক্ষর হবে। দুদকের আইনজীবীর ধারণা, ভারতে পিকে হালদারের বিরুদ্ধে মামলার বিচার কাজ এই বছরই শেষ হয়ে যাবে। তাই তিনি আশা করছেন বন্দি বিনিময় চুক্তিতে পিকে হালদারকে এই বছরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ভারতের বিশেষ আদালতে পিকে হালদারের ট্রায়াল চলছে, ওটা শেষ পর্যায়ে। যদি ওনারা আমাদের দেশের আদালতের রায়টা পেয়ে যায়, তাহলে আমার মনে হয় 5-6 মাসের বেশি লাগার কথা না। সর্বশেষ এটা যেটা আমার জানা আছে। দুদকের তথ্য অনুযায়ী পিকে হালদার চক্র প্রায় 4,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক ধরে মাছ বেচা কেনার জন্য প্রসিদ্ধ রাজবাড়ির দৌলদিয়া মাছের হাট প্রতিদিন ভোর 6টা থেকে বেচা বিক্রি শুরু হয় 1 ঘন্টার হাটে। রাতে পদ্মা নদী থেকে ধরা তাজা মাছ কিনতে হাটে আসেন বিভিন্ন জেলার পাইকাররা। প্রতিদিন নিলামে বিক্রি হয় 15 থেকে 20 লাখ টাকার মাছ। ভোরের আগেই ক্রেতারা আসতে শুরু করেন দৌলতদিয়ার 1 ঘন্টার হাটে। শুরু হয় বিক্রেতাদের হাঁকডাক। সকাল 6টায় শুরু হয়ে 1 ঘন্টার মধ্যে শেষ হয় মাছ বেচা কেনা। পদ্মা নদীতে রাতভর মাছ ধরে ভোরের আলো ফোটার আগে হাটের বিভিন্ন আড়তে সেগুলো বিক্রি করেন জেলেরা। ইলিশ, আয়, রুই, কাতল, বোয়াল, বেলে সহ বিভিন্ন জাতের তাজা মাছ আসে বাজারে। এখানে মাছ বেচা কিনে পাইকারি, তারপর আশেপাশে যে বেচে এরা একটু কমেই পায়। পদ্মার যে মাছগুলা আমাদের এই বাজারে, ছোট বাজার, প্রতিনিয়তই আসে একেবারে ফ্রেশ পদ্মার মাছ। আড়তদাররা জানান, রাজবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন এই হাটে। দৌলতদিয়া হাটে প্রতিদিন পাইকারি দরে 15 থেকে 20 লাখ টাকার মাছ বিক্রি হয়, জানান সংশ্লিষ্টরা। 6টা থেকে 7টা হতে বাজার শেষ। এখন আপনারা যদি দূর দূরান্ত থেকে যদি মাছ কিনতে আসতে চান, যারা দূর থেকে আসবেন একদিন আগে প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন পদের পাইকারি আসে, থেকে ফরিদপুর আসে, মানিকগঞ্জ আসে, ধরেন রাজবেতে আসে, মোমিনখাতে আসে। রাত ভোরে মাছ মারা হয়, সকালে ভোরের সময় আমাদের আড়তে নিয়ে আসে, আমরা মাছটা আড়তে বিক্রি করি। এই মাছটা বিক্রি হয় উন্মুক্ত, যে অবস্থায় যে কিনতে পারে সেই, যে বেশি বলবে সেই পাবে। জেলার সবচেয়ে বড় মাছের এই হাটে বেচা কেনা হয় 10টি আড়তের মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। চলমান সংঘাত থমকে দিতে পারে মূল্যস্ফীতি কমার প্রবণতাকে। এরই মধ্যে বিশ্ববাজারে কমে আসা কিছু পণ্যের দাম আবারও বেড়ে আগের অবস্থায় ফিরে গেছে। এসব তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেটস আউটলুক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত মূল্যস্ফীতি কমানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের মাঝামাঝির তুলনায় 2023 সালের একই সময়ে আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য কমে যায় প্রায় 40%। এতে করে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে আসে 2% পয়েন্ট। এ ধারা চলতি বছরের শুরুর দিকেও অব্যাহত ছিল, কিন্তু মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হলে প্রাকৃতিক গ্যাস, সার, খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।